গতকাল দুপুরে এই শিশুটি বাড়িতেই ছিল এবং তাকে ঠিক বাড়ির পাশেই পার্শ্ববর্তী যে ওয়াজেদ শেখ তিনি এই শিশুটির বাড়িতে আসেন। পিছনের দিকে যে কুমার নদ রয়েছে সেই কুমার নদের পাড়ে ডেকে নিয়ে যায় এবং শিশুটিকে 50 টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কিন্তু ধর্ষণ করে। তো ফরিদপুর পৌর সদরের একটি গ্রামের 60 বছর বয়সী ওয়াজেদ শেখ নামের এক বৃদ্ধের বিরুদ্ধে শিশু একটা বাচ্চা ধর্ষণ করছে। তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 70 বছরের এক বৃদ্ধ, ওনার এমন উপযুক্ত বিচার করার দরকার যাতে এটা দেখে আর পৃথিবীর কেউ যাতে এই ধরনের কাজ না করে। এ ঘটনায় ওই শিশুটির মা রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এই অভিযুক্ত যে ওয়াজেদ শেখ তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে হেফাজতে নিয়ে থানায় আনে। এ ব্যাপারে ভিকটিমের মা রাতেই কোতোয়ালি থানায় একটি ধর্ষকের বিরুদ্ধে এজাহার দায়ের করে ধর্ষণ মামলা। এবং আজ সকালে এই যে ওয়াজেদ শেখ তাকে কিন্তু আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। আমরা নিয়মিত মামলা হিসাবে রুজু করি এবং আসামিকে বাধ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। স্থানীয় এলাকাবাসী এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে এই শিশুটির পিতা সৌদি আরবে থাকেন। আমি কি করবো, আমার তো কোনো গার্জিয়ান নেই। এলাকার ময়মুরব্বীরা ভাই ব্রাদার যারা আছে এরা আমার গার্জিয়ান। আমি তাদের কাছে বলছি, তারা এই যে আইনের ব্যবস্থা নিচ্ছে। এবং তার মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। বিচার চাই, এরকম অনেক শিশুরাই আছে আমাদের মতো অনেক অসহায় আছে, বাচ্চা রেখে কাজে যায়, তারা যেন সুস্থ সবল মতো থাকতে পারে। 70 বছর বয়স, সে 7 থেকে 8 বছর বয়সের একটা শিশু কন্যাকে সে ধর্ষণ করেছে। হাতে নাতে কিন্তু আটক করে এই বৃদ্ধ ওয়াজেদ শেখকে এবং সেই ধর্ষণের অনেকে গ্রামবাসী সেটা ভিডিও ফুটেজে করেছে, তারপর হাতে নাতে ধরেছে। তখন এই শিশুটির চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে যেভাবে ক্ষিপ্ত হয়ে তার উপরে আক্রমণ করতে গেছিল, পরবর্তীতে আমরা সেটা ফিরিয়েছি। কারণ তার বয়স বিবেচনা, কারণ তাকে যেভাবে আক্রমণ যদি হতো তাহলে হয়তো তার মৃত্যু ঘটতে পারত। এ ধরনের ঘটনা ঘটানোয় ওয়াজেদ শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এবং ভিকটিমকে, ধর্ষণের শিকার যে ভিকটিম তাকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার জন্য ওসিতে পাঠায়। এবং এই শিশুটিকে উদ্ধার করে এনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। তো দেশের আইন, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা গ্রামবাসীর সিদ্ধান্ত নিয়েছি তাকে আইনের আওতায় দেব।